বলবেন। দেখুন, এখানে সারা ভারতবর্ষে যত রাজনৈতিক দল আছে সকলেই এই ইস্যুতে কেন্দ্র সরকারকে সাপোর্ট করছে এবং পাশে আছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এটা, ভারতীয় জনতা পার্টি সুকৌশলে কিছু কিছু জিনিস বাজারে ছেড়ে দিচ্ছে। যেমন এমন কিছু কিছু জিনিস মিথ্যা প্রচার করছে, এখনো পর্যন্ত কন্টিনিউ মিথ্যা প্রচার করে যাচ্ছে। নাম্বার ওয়ান, আপনি একটু আগে বললেন যে সিন্ধু নদীর জল নাকি বন্ধ করে দিয়েছে, এরকম একটা বাজারে বিভিন্ন মিডিয়ায় আপনি গেছেন কিনা জানি না, বিদেশ মন্ত্রকের তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে এইটাই হচ্ছে সম্পূর্ণ মিথ্যা প্রচার। সিন্ধু নদীর জল কোনো মতেই বন্ধ করা সম্ভব নয়, কারণ যে এলাকায় সিন্ধু নদীর জল বলছে বন্ধ করবে, সবার আগে জম্মু কাশ্মীর ইয়েতে চলে যায়। কথাই আছে না, একটা শিয়াল বলছে চলে আয় বাঁশের ডগে ডগে জল, কাক কোথায় থাকে দেখি। সিন্ধু নদীর জল বন্ধ করতে গেলে সবার আগে জম্মু কাশ্মীর ডুবে ইয়ে হয়ে যাবে। অর্থাৎ এই একটা মিথ্যা। তাছাড়া বন্ধ করতে গেলেও যে ইনফ্রাস্ট্রাকচার লাগবে, সেই ইনফ্রাস্ট্রাকচারটা বানাতে গেলেও 20 থেকে 25 বছর লাগে। জেনে বলছেন? আমি সবটাই জেনে বলছি, 20 থেকে 25 বছর লাগবে ইনফ্রাস্ট্রাকচার। যখন এই ধরনের বিবৃতি দেওয়া হয় তখন সেটাকে ভুল প্রচার বা মিথ্যা কথা বলা যায়। মানে কেন্দ্র সরকার, এই যে কেন্দ্র সরকার বিদেশ মন্ত্রী যা বলবেন সবটাই এরা মিথ্যার উপরে সত্য না আছে। একটা সেন্টিমেন্ট তোলা, আমরা জল বন্ধ করে দিলাম, একটা পাগলও জানে যে সিন্ধু নদীর জল বন্ধ করা সম্ভব না। দ্বিতীয় কথা হচ্ছে, এরা দেখুন বারবার সুকৌশলে, যখন আপনি বিজেপির নেতাকে বলতে দিলেন, উনি যখন বলছিলেন বিজেপি স্পোক পারসন, উনি বারবার হিন্দু মারা গেছে হিন্দু মারা গেছে হিন্দু মারা গেছে বলে ইস্যুটাকে কনভার্ট করে মানুষের মাইন্ডের মধ্যে হিন্দুর উপর একটা সেন্টিমেন্ট খেলার চেষ্টা করছে। কিন্তু একবারও বললো না কেন্দ্র সরকার যে তারা সুরক্ষা দিতে অক্ষম। বিএসএফ এর বেড়া টপকে যেখানে 50 মিটার দূরে দূরে একটা করে বিএসএফ এর জওয়ান দাঁড়িয়ে থাকে, এমন একটা সিকিউরিটি স্টেট যেখানে বাইরে লোক গেলে তার ফোনের সিম কার্ডটা বন্ধ হয়ে যায়, এমন একটা সিকিউরিটি স্টেট যেখানে এয়ারপোর্ট থেকে নামলে ইমিগ্রেশনের মতো তাকে সমস্ত চেক করে তবে সেখানে শ্রীনগরে এন্ট্রি দেওয়া হয়, এমন একটা জায়গায় সেখানে এত জঙ্গি ঢুকে গেল। সেই জঙ্গিটা প্রথমে ঢুকে রেকি করলো, রেকি করার পরে এমন একটা জায়গায় ঘটনা ঘটালো যেখানে হেঁটে যাওয়া যায় বা ঘোড়ার পিঠে যাওয়া যায়, সেখানে গাড়ি নিয়ে যাওয়া যায় না, সেখানে হেঁটে চলে গেল জঙ্গিরা। 15 মিনিট ধরে গুলি চালালো এবং এই বিজেপির কথা মতো হিন্দু মুসলিম দেখে দেখে গুলি চালালো। কেউ সিকিউরিটির জন্য কেউ আসলো না, কোনো ফোর্স আসলো না, সেখানে গুলি চালালো। 15 মিনিট পর আবার হেঁটে হেঁটে তারা পাকিস্তান চলে গেল। এই সমস্ত জবাবগুলো এড়ানোর জন্য বিজেপির নেতারা জেনে বুঝে বারবার তারা একটা করে কথা বলছে যে হিন্দু মারা গেছে। কেন তাদের ভারতীয় মারা গেছে বলতে কি অসুবিধা? পাকিস্তানের লোক ঢুকলো কিভাবে এখানে, জঙ্গিরা সিকিউরিটি টপকে ঢুকলো কিভাবে এখানে, সেটাই হচ্ছে তো লাখ টাকার প্রশ্ন। সেই প্রশ্নটার উত্তর যাতে না দিতে হয়, হিন্দু মুসলমানের গল্প ভেদে এরা মার্কেট থেকে এরকম সেন্টিমেন্ট করবার তালে রয়েছে। নরেন্দ্র মোদী 2014 সালে ক্ষমতায় আসার আগে তখন কংগ্রেসের প্রধানমন্ত্রীকে প্রশ্ন করছে যে সিকিউরিটি বিএসএফ তো কেন্দ্রের আওতায়, 2008 সালে বলেছিল না, হ্যাঁ, তাহলে কেন্দ্রের আওতায়, তাহলে কেন কিভাবে জঙ্গি আক্রমণ হচ্ছে? প্রধানমন্ত্রীকে যখন 370 সরানো হলো, তারপরেও বলতে শোনা গেল 370 করে সেখানে জম্মু কাশ্মীর এবং আমরা সুরক্ষিত করে দিয়েছি এবং জঙ্গিদের কোমর ভেঙে দিয়েছি। তারা আর কোনো অ্যাটাক করতে পারছে না, পারছে কেউ অ্যাটাক করতে? কেউ পারছে না, কারণ জঙ্গিদের আমরা কোমর ভেঙে দিয়েছি। তাহলে ভাঙা কোমর নিয়ে জঙ্গিরা কিভাবে ওই 40 মিনিট ঘোড়ায় চড়ে ওপরে উঠলো, 15 মিনিট গুলি চালালো, তারপরে আবার 40 মিনিট হাঁটা পথে পাকিস্তান চলে গেল। বেশ, আমি এই প্রশ্নের উত্তর নেবো। সঞ্জিত দা, বারবার যেটা বলা হচ্ছে, অবভিয়াসলি একটা বড় সিকিউরিটি ল্যাবস তো আছে, ইন্টেলিজেন্স ফেলিওর আছে এবং